আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিল কারীম, আম্মা বা'দ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আলহামদুলিল্লাহ, আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে লাখো কোটি শুকর ও শুকর যে মহান রব্বুল আলামিন গোটা বিশ্বের জাহানের জন্য আমাদের জাতির পিতা আদম আলাইহিস সালাম থেকে কিয়ামত পর্যন্ত যে একটা জারি রেখেছেন কুরবানি। এই কুরবানিটা যে যাদের সামর্থ্য আছে তারা দিতে পারে, এটা আল্লাহর কাছে অনেক বড় একটা মহৎ কুরবানির সওয়াব। যদি মানব জাতি জানতাম, তাহলে যার অর্থ হয়েছে সে তো দিবেই, কিন্তু যার অর্থ না হয়েছে সেও দেওয়ার জন্য অনেক আকুল হইতো যদি এই সওয়াবটা যদি মানুষ দেখতে পারত। কারণ আল্লাহ পাক বলছেন, আল্লাহ রসুলের হাদিস, যে ব্যক্তি কুরবানি দিবে পশুর প্রত্যেকটা চামড়ার প্রত্যেকটা পশমের বিনিময়ে তার আমল নামে একটি করে নেকি দেওয়া হবে। আচ্ছা, এই নেকিটা, এই আমলটা যদি আমরা মানব জাতিরা যদি জানতাম, তাহলে আমরা তো এটা দেওয়ার জন্য আমরা মানুষ থেকে অর্থ চেয়ে হলো আমরা এই কুরবানিটা দিতাম। কিন্তু আমরা আফসোস, আজকে আমাদের যাদের অর্থ আছে তারাও আমরা কিন্তু এই কুরবানি দেই না। কারণ যারাও দেয় তারা কিন্তু মানুষকে দেখাবার জন্য কুরবানিটা দেয়। কে কত টাকা দিয়ে কুরবানি বেশি টাকা দিয়ে কুরবানির গরু কিনবে, সেটার জন্য একটা প্রতিযোগিতা সৃষ্টি হয়ে যায়। কিন্তু যে আল্লাহর জন্য যে কুরবানিটা দিবে, এটা মানুষের ভিতরে ইখলাস পয়দা হয় না। যে আমাদের জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালাম তার পুত্রকে যে কুরবানি দিতে করছেন, আল্লাহ পাক তো তার পুত্রকে কুরবানি চান না, চেয়েছেন তার তাকওয়া। আজকে আমরা যে কুরবানিটা দিই, আজকে আমাদের তাকওয়া পয়দা হয় না, আমরা কুরবানি দেই মানুষকে দেখাবার জন্য।